গঙ্গা গঙ্গার চারপাশ এরকম কর্মব্যস্ত থাকে সারাদিন, সকাল থেকে রাত অবধি। এখানে যেমন ধার্মিকরা আসেন তাদের ধর্মীয় রিচুয়ালগুলো পালন করতে, যেমন গঙ্গা স্নান করা, মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য গঙ্গায় প্রার্থনা করা, গঙ্গার কাছে প্রার্থনা করা, ইয়োগা করা, মেডিটেশন করা। তেমনি আসেন অনেক ট্রাভেলাররা গঙ্গার ব্যস্ততা দেখতে, গঙ্গার বৈচিত্র্যকে দেখতে, গঙ্গার সৌন্দর্যে মুগ্ধ হতে। আবার বহুত ফরেন ট্যুরিস্ট আসেন এখানে, কেউ ইয়োগা শিখতে, কেউ মেডিটেশন শিখতে। এখানে প্রচুর আশ্রম আছে, যে আশ্রমগুলোতে থাকা যায়, থেকে আধ্যাত্মিক চর্চা করা যায়। আবার কিছু প্রতিষ্ঠান আছে, আশ্রমগুলোতেও হয় যদিও এই বিষয়গুলো, যেমন ইয়োগা প্রশিক্ষণ, মেডিটেশনের প্রশিক্ষণ। সাধারণত বিদেশিরা এই ঋষিকেশ বা বেনারস, যে জায়গাগুলো ধর্মীয়ভাবে মোটামুটি পরিচিত হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সেই জায়গাগুলোতে এসে নিজেদেরকে শুদ্ধ করার তাগিদে, নিজেদের জীবন থেকে সকল জটিলতা দূর করার তাগিদে আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করে। কেউ ইয়োগা শিখে, কেউ মেডিটেশন শিখে, আবার কেউ তো কৃষ্ণের প্রেমে পড়ে কৃষ্ণপ্রেমিক হয়ে যায়। এরকম অনেক ইউরোপিয়ান, আমেরিকান বা সাদা চামড়ার বিদেশিরা আছেন, যারা তাদের দেশে থাকা অবস্থায় বিভিন্ন নেশা, মাদক বা ইরেগুলার লাইফে জর্জরিত হয়ে ডিপ্রেশনে পড়ে যায়। তখন তারা নিজেদের জীবনের মানে খুঁজতে গিয়ে আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রয়াসে পাড়ি জমায় এই গঙ্গার কিনারে ভারতবর্ষে, যেখানে এসে তারা জীবনকে নতুন করে খুঁজে পাবার চেষ্টা করে। মানুষের জীবনে যখন কোনো আশা থাকে না, কোনো উম্মিদ থাকে না, তখন মানুষ এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে তার বাঁচার আশাই আর থাকে না, সে জীবনের মানে খুঁজে পায় না, যে কেন সে বেঁচে থাকবে, কিসের জন্য বেঁচে থাকবে, বা জীবনে বেঁচে থাকার গুরুত্বটা কোথায়, বা এই জীবন থাকলেই বা কি, না থাকলেই বা কি। বা চারপাশের সম্পর্কগুলোকে তখন ফিকে মনে হয়, যে কত রকম পারিবারিক সম্পর্ক থাকে, ব্যক্তিগত সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে। সেই সম্পর্কগুলি তখন ফিকে মনে হয়, এগুলোকে নিষ্ক্রিয় মনে হয় যেন এগুলোর কোনো গুরুত্ব নেই। তখন মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে অনেকেই সুইসাইডাল হয়ে পড়ে, কেউ দেখা যায় বাজে লাইফে আকৃষ্ট হয়ে পড়ে, এবং পরবর্তীতে সময়ের আগেই ঝরে যায় কত নিষ্প্রাণ প্রাণ। অনেকের মতে আধ্যাত্মিক জ্ঞান মানুষের জীবনের এরকম জটিলতা থেকে মুক্তি দিতে পারে। আধ্যাত্মিক জ্ঞান তাকে নতুনভাবে বাঁচার আশা দিতে পারে। ঠিক বেঠিক যুক্তিগত যে বিবেচনা, সেগুলো না হয় নাই করলাম, কিন্তু অন্ততপক্ষে যে মানুষগুলোর বাঁচার কোনো আশা থাকে না, সেই মানুষগুলো তো এই আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে নতুনভাবে বাঁচার আশা খুঁজে পাচ্ছে। স্পিরিচুয়াল জ্ঞান অনেক মানুষকেই অনেকভাবেই উপকৃত করেছে এবং করে। এখন এই দৃষ্টিকোণ বিবেচনায়, যে হিউম্যান ডেভেলপমেন্ট তো হচ্ছে, সেই দৃষ্টিকোণ বিবেচনায় যদি সমাজের পিছিয়ে পড়া বা বকে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া এক অংশকে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে সুন্দর স্বাভাবিক জীবন দেওয়া যায়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তাদের অবস্থান উপরে উঠানো যায়, তাহলে ক্ষতি কী?
স্পিরিচুয়ালিটি সরাসরি মানুষের জীবনের অনেক না বলা কষ্ট দুঃখ সেগুলো দূর করতে সক্ষম। আমরা যখন ঋষিকেশে ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে এমন অনেকের সাথে পরিচয় হয় যারা মানুষকে কাউন্সেলিং করে, স্পিরিচুয়াল জ্ঞানের আলোকে মানুষকে কাউন্সেলিং করে। সেই সকল মানুষকে কাউন্সেলিং করে যাদের অনেক মানসিক জটিলতা আছে, যেমন অনেকের অনেক দুঃখ থাকে যেগুলো সে বলতে পারে না, প্রিয়জনকে হারানো। যেমন আমরা এখানে দেখলাম যে একটা কাপল তাদের একমাত্র সন্তানকে হারায়, তো তাদের দেখা যায় স্পিরিচুয়াল কাউন্সেলিং এটা খুব উপকার দেয়, তারা মোটামুটি শক্ত হতে শুরু করে। আবার অনেক বিদেশিকে দেখলাম যে তারা তাদের দেশে থাকা অবস্থায় বিভিন্ন অসৎ সঙ্গে জড়িয়ে এতটা ছন্নছাড়া লাইফ লিড করতো যে জীবন পুরো ধ্বংসের মুখে এসে দাঁড়ায়। তারাই এখানে এসে আধ্যাত্মিক কাউন্সেলিং বা আধ্যাত্মিক জীবন ধারণ করে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে অলরেডি, এবং তারা অনেক ভালো আছে। গঙ্গার দুধারে এরকম মানুষের কর্মব্যস্ততা, মানুষের চলাচল, মানুষের কোলাহল, মানুষের আগমন চলতেই থাকবে সেই সকাল থেকে রাত্র 10টা সাড়ে 10টা পর্যন্ত। প্রচুর দোকান এখানে অনেক স্ট্রিট ফুড আছে। তারপরে এই গঙ্গার ধারে একটু পরে আবার আশ্রম আছে, বিভিন্ন মন্দির আছে। তো যার যেটা দরকার সে সেটা পেয়ে যাবে। বিভিন্ন জায়গার খাবারের দোকান আছে, বিভিন্ন জায়গার বলতে ভারতের বিভিন্ন অঞ্চলের। আর পথেই একটু পরে মিলবে প্রাচীনকালে সাধুরা যে বেশ ধরে থাকতো সেই বেশ ধরে থাকা কিছু সাধু সন্ন্যাসী, যারা ফুটপাতে রাস্তায় এখানে সেখানে বসে আছে এবং গঙ্গার দুধারের সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে। এখানে এসে হাঁটতে হবে। এখানে এই ঋষিকেশে নেই কোনো পাবলিক ট্রান্সপোর্ট, আপনাকে হয় হাঁটতে হবে আর না হয় বাইক অথবা প্রাইভেট কার ইউজ করতে হবে ভাড়া করে, যেগুলো খুবই এক্সপেন্সিভ এবং যেগুলো এই রোড দিয়ে চলতে পারবে না, তাদের রুট আলাদা এবং সেটা অনেক ঘোরানো। ইন্ডিয়ান নন ইন্ডিয়ান এর একটা মেলবন্ধন হলো এই গঙ্গার ধার। এখানে আসলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, আপনি ইন্ডিয়াতে আছেন। মাঝে মাঝে মনে হবে যে এত বিদেশি দেখবেন। এখানে খুঁজে পাবেন অনেক সুভেনিয়ার দোকান, যেগুলো গিফট হিসেবে কিনে নিতে পারবেন প্রিয় মানুষের জন্য। বাম থেকে নাকি বিশরদের রামধুলা কিনা তার কাছে এটাই দেখো তো, বলছে এখানে একটা ব্লু ঘর আছে যেখানে চেঞ্জিং রুম সেখানেও আছে। ওঠো উপর ওঠো। নীল রঙের চেঞ্জিং রুম আছে একটা, ওইখানে আছে। इंदौर की चेंजिंग रूम ब्लू कलर का चेंजिंग रूम कहाँ ना है, चेंजिंग रूम इधर है कहीं बोला। अभी एक आप किधर रहने वाले हो? इधर मैं तो 7 किलोमीटर दूर एम्स के पास रहता हूँ।
उधर किस में लाइक क्या हॉस्टल और होटल? नहीं, मैंने एक वन रूम किचन अपार्टमेंट लिया है 30 जून तक। গঙ্গার পাশে একটি জায়গা আছে রামঝুলার পাশে, যার নাম গোয়া বিচ, গোয়া রিভার বিচ। এখানে সবাই সুইমিং করতে আসে। এখানে এসে সাঁতার কাটা যায়, স্নান করা যায়, বসে থাকা যায় জলের মধ্যে, ঠান্ডা জল, টলটলে ঠান্ডা জল। তো আমরাও আমাদের পরিচিত এক বন্ধু আশু নামে, সে পুনে এবং গোয়া এবং ঋষিকেশ দু জায়গাতেই থাকে। তো ওর সাথে আমরা 3-4 দিন এখানে সুইমিং করছিলাম টানা, এবং বেশ ভালো লাগা কাজ করছিল। সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যায় ওই সন্ধেবেলার গঙ্গা স্নানে। আর এখানকার জল কেউ নোংরা করে না। এখানে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই একসাথে স্নান করতে পারে। चलो ठीक। এটা হলো রামঝুলা। তখন আমরা স্নান করে উঠলাম, গঙ্গা স্নান করে। তারপরে গঙ্গায় আমরা সাঁতার কাটলাম, বেশ ভালোই সাঁতার কাটলাম, বেশ ভালোই লাগলো। আর এরপরে সন্ধ্যার দিকে আমি রামঝুলা পেরিয়ে ওপারে যাচ্ছিলাম, কারণ আমার সহযাত্রী দুজন তারা বাইকে করে অনেকটা ঘুরে ওপারে আসবে। আর আমি পায়ে হেঁটে রামঝুলা ক্রস করে ওপারে যাচ্ছিলাম। এই সন্ধ্যাবেলায় এরকমভাবে লাইটিং করা থাকে রামঝুলাতে, এবং গঙ্গাকে উপর থেকে দেখা যায় ব্রিজের ঝুলার উপর থেকে। এবং প্রচুর মানুষ আসে, ছবি তোলে, ভিডিও করে, কথা বলে, ঘুরে বসে থাকে, আড্ডা দেয়। অদ্ভুত সুন্দর এক পরিবেশ। এই গঙ্গার কিনারেই আছে আবার একটি শ্মশান ঘাট, যেখানে মানুষ মারা গেলে দাহ করা হয়, এবং দাহ করে গঙ্গাতেই ভাসিয়ে দেওয়া হয় তার ছাই, ভস্য। क्या लगे बना देंगे। किसी भी अरे हम बना दे रहे हैं सूरत को कहीं के तूने मेरे बर्थडे को फोन नहीं कराया है। मेरा नहीं अकेला बनी है। रामझूला 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 अच्छा नहीं ना बनाओ तो